বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আমি প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা জানেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লিগণ ঈদের জামাত আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7 ঘটিকায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতটি বাইতুল মুকাররম মসজিদে সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহ এবং 1577টি মসজিদে মোট 1739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত ও শিয়া সম্প্রদায়ের 7টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকা সিসিটিভির আওতামুক্ত থাকবে। প্রায় 100 সিসিটিভি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মৎস্য ভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন। ঈদ ময়দানের চতুর্পাশে বহিঃবেষ্টনীতে তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের ভিতর দিয়ে সকল মুসল্লিগণকে প্রবেশ করতে হবে এবং আমরা ওই পথে প্রবেশের জন্য অনুরোধ করছি। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এসবি সুইমিং টিম এবং সিটিটিসি ডগ স্কোয়াড সুইমিং করবে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিসিটিভি সদস্যবৃন্দ মোতায়েন থাকবে। পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করবে। ওয়াচ টাওয়ার থাকবে, যার উপর থেকে মনিটরিং করা হবে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয় থাকবে। গোয়েন্দা সংস্থাসমূহের সাথে সার্বজনীন সমন্বয় থাকবে। ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। এমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করার অনুরোধ করা হলো। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে। জামাত শেষে তাড়াহুড়ো না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে 999 অথবা মেসেজ টু কমিশনার 013-200-101010 এ ফোন করবেন। যে কোনো প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতর বয়ে আনুক অনাবিল আনন্দ, এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা। এখন অত্র এলাকার ট্রাফিক
ট্রাফিক ডিভিশন গ্রহণ করেছে। আমি ডিসি ট্রাফিক রমনা ডিভিশনকে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে একটি ব্রিফ দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সম্মানিত কমিশনার মহোদয়, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য স্যার আমি প্রথমে ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে প্রস্তুতিটি আছে এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনাটি আছে এটি আমি আপনাদেরকে পিছনে একটি ব্লক আছে এবং আমার হাতে এই প্রোগ্রামগুলো আছে, আমরা এগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা ক্লিয়ার হবেন। তারপর একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলছি যে আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের হচ্ছে একটা ডাইভারশন, একটা রোড ব্লক। ডাইভারশনটা হচ্ছিল যে যারা এই মৎস্য ভবন থেকে শুরু করে এই রাস্তাটা ব্যবহার করে এই সাউথে যান তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি যে আপনারা ওই ডাইভারশনটাকে থেকে এই আপনার